লাইফ ইজ ফুল অফ চয়েস। শব্দ দিয়ে কারো বিষণ্ণ সন্ধ্যাকে উজ্জ্বল করে দিবে, নাকি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেঁথে ফেলবে, সেই চয়েসটাও কেবলমাত্র আমাদের। কথা দিয়ে শান্ত করা যায়, আবার কথা দিয়েই ক্লান্ত করা যায়। কথাতেই প্রেম, আবার কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার মাঝেই ফাঁদে। কঠিন কথায় যেমন মানুষ রাজপ্রসাদ ছেড়ে দিতে পারে, তেমনি নরম কোমল কিছু মানুষও কথার দারিদ্র্যে ভাঙাচোরা বাড়িও মানুষের মন কাড়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই ছোট্ট একটা মিনি ব্লগ। তো দেখতেই পাচ্ছেন আমি সকাল 7:30টায় রেডি হয়ে গেছি একদম বাইরে যাওয়ার জন্য। তো তার আগে একটু ভিডিও শর্টস নিয়েছিলাম বাসার। সকালবেলা মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভালো লাগছিল। এরপরে চা খেয়েই বেরিয়ে গেছি বাসা থেকে। তো চাটার কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, কেন ব্লগ তো ব্লগই, সে মিনি হোক বা বড় হোক, যেমনই হোক। তো ব্লগটা শুরু করার আগে আমি অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। কথাগুলো ভালো লাগলে শুনবে, না লাগলে স্কিপ করবে, কোনো ব্যাপার না। তো আজকের মিনি ব্লগে আমি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমি সকালবেলা বেরিয়ে গিয়েছি এবং খুবই ধুমধাম করে বেরিয়ে গিয়েছি। করার মতো কিছুই করিনি, রাস্তাঘাটের পিক তুলেছি, ফটো নিয়েছি, যথাযথ কাজ সেগুলো করেছি, যা আমার করতে সবসময় ভালো লাগে। কাজের কাজ কিছুই করিনি। তার মাঝে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তার সাথে একটু আড্ডা করলাম। এরপরে বলো এই ফলটা কি, তোমরা কি আদৌ এই ফলটার নাম জানো? যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে শুধু ভালো জিনিস তো দেখালে হবে না, একটু নিয়ম জিনিসও দেখাতে হয়। এই যে দেখো, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এরকম আছে। আর যারা যারা বিয়ে করতে চাও অবশ্যই যে কাজী অফিস সাইনবোর্ড আছে চলে আসবে। এরপরে আমি অনেকক্ষণ হাঁটার পরে ক্লান্ত হয়ে গেছি এবং রিকশায় উঠে গেছি। এরপরে চলে গেছি আমার প্রিয় ফুলের দোকানে, যেখানে গেলে মন একদম ফ্রেশ হয়ে যায়, ভালো হয়ে যায়। সাথে শুধু আমি একা ছিলাম না, আমার বান্ধবীও ছিল। অনেকেই আমার বান্ধবীকে চিনে থাকবেন। তো সকালবেলা বান্ধবীর সাথেই দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম এবং তার সাথে কিছু সময় কাটিয়েও আসলাম। এই ভিডিওটার নিজেই আপনি দেখতে পাচ্ছেন। এরপরে দেখা হইল সুন্দর সুন্দর ফলের সাথে আম। আমের সিজন দেখলে কলিজাটা একদম ভরে যায়। আমার এই ব্লগটা করার উদ্দেশ্য যে একটা ব্লগ ভিডিও তৈরি করার পিছনে কতটা সময় ব্যয় করতে হয় সেটাই একমাত্র দেখানোর জন্য। যদিও আমি মিনি ব্লগ তৈরি করি না, তারপর আমার কেমন যেন ইচ্ছা হলো আমিও সবার মতো একটু তৈরি করি। সবাই যেমন করে আমিও কি সেরকম পারবো? আদৌ কি পারবো সেটা তো জানি না, বাট চেষ্টা করতে অসুবিধা কোথায়। তো কিছু বাঙ্গির পিক নিয়ে নিলাম, আমের পিকও নিয়ে নিলাম। তোমাদের আমি একা একা নেব, তোমাদের দেখাবো না তাকেই হয়। আর একটা ধামাকা জিনিস তোমাদের দেখাচ্ছে, শিমুল তোলা। খুব মিস করি এই তোলাগুলা। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে এই শিমুল তোলার গাছ ছিল। এত ভালো লাগতো, যখন গরমে বাতাস ছাড়তো তখন এই তুলাগুলো সারা বাড়ি মেখে যেত। তো টোকায় ওগুলো দিয়ে দিতাম আমার দাদিকে, সে সুন্দর করে শিমুল তোলার বালিশ করে দিত। খুব মিস করি। আমি আর আমার বান্ধবী দুজনে মিলে দেখছিলাম, খুব ভালো লাগছিল, নরম একদম সফট। তো যা পাচ্ছিলাম মোট কথা রাস্তার ধারে, কুত্তা বিলাই ছাগল মুরগি যা আছে সব, একদম কোনো কথা নেই, সব কিছু। তো এরপর হয়েছে তুলা যে বস্তার ভিতর ভরে রাখছে সেগুলো তোমাদের সাথে একটু দেখাচ্ছি। অবশ্য ভিডিও করার জন্য পেছমোড়াতে দাবরও খাইছি, অসুবিধা নেই, কিন্তু ভিডিও তো করছি, এটা কোনো কথা না। কথা হয়েছে ভিডিও তো করাই লাগবে, ব্লগ তৈরিই করা লাগবে, ভিডিও তো ছাড়াই লাগবে। তো যাই হোক বন্ধুরা, জাস্ট ফান করছিলাম। এই যে তুলো দেখতে পাচ্ছ। এরপরে দেখা হয়ে গেল আরও সুন্দর একটা গাছের সাথে, কাঠবাদাম। আমি প্রথমে খেয়াল করিনি, আমার বান্ধবী প্রথমে দেখেছে যে এত ধরে আছে। আমি তো শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখতে একটা লেকের পাড়ে চলে গেলাম, সেখান থেকেও কিছুটা ভিউ নিয়ে নিলাম। এই যে খুব সুন্দর, যদিও নিচের দিকে তাকায়ও না, তাকাইলে অস্থির হয়ে যাবে, ওপরের দিকেই শুধু তাকিয়ে থাকো। আর আমি দেখতে হাঁটতে চলেই যাচ্ছিলাম, আর আমার বান্ধবী তার বান্ধবীর সাথে হাঁটতে ওইদিকে চলে যাচ্ছিল। তো আমি এই যে হাঁটছি, যে পা দুটো দেখা যাচ্ছে, শুধু হেঁটেই যাচ্ছি। হেঁটে আর কত দূর যাবো, যেতে দেখি পিছন থেকে আমার বান্ধবী আমাকে ডাকছে, তার মানে আমি তাদের ছেড়ে চলে গেছি। এরপর আবার পিছনে ব্যাক করে দেখি তারা কাপড় দেখছে, তো এখানে চলে আসলাম, একটু কাপড়ের ক্লিপ নিলাম। শুধু ভিডিওটা তৈরি করা যে সাধারণ একটা মিনি ব্লগস তৈরি করার জন্য আমাদের কোথা থেকে কোথায় যেতে হয়, তার উপরে পারি না এডিট, তারপরে পারি না ভয়েস দেওয়ার জন্য। আমাদের ভিডিওকে আদৌ মানুষে খাবে? মনেও হয় না খাবে। খেলো না খেলে না খেলেও মিনি ব্লগস তৈরি করতে চেয়েছি, তৈরি করেছি। কেমন হলো না হলো অবশ্যই অডিয়েন্সই ভালো জানবে। তো যাই হোক বন্ধুরা, এত কিছু করার পরে আমি চলে গেলাম আমার ফুলের কাছে।
তরতাজা জ্যান্ত ফুল দেখে কি আর মাথা ঠিক থাকে? জানি না এই ফুলটার নাম কি, অবশ্যই তোমরা এই ফুলটার নাম কমেন্টস করে জানাবে। আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম, অনেকগুলো ভিডিও নিয়ে নিলাম, সাথে নিজেও পিক তুলে নিলাম। নিজে পিক তুলবো না এটা কি হয়? একদমই না। ফুল যেখানে আমিও সেখানে, আমার বান্ধবীও সেখানে, একদম পারফেক্ট। ফুল দেখলে মাথা খারাপ হয়ে যায়। এই যে তাড়াতাড়ি করে পিক তুলে নিয়েছি। তো যাই হোক, এরপরে চলে এসেছি মাছ বাজারে। মূলত মাছ কেনার উদ্দেশ্যই ছিল আজকে মেন। তো মাছ কেনা হয়ে গেছে, এই যে মাছের একটু ক্লিপ নিয়ে নিয়েছি। এরপরে চলে যাচ্ছি বাসায়। তো আজকের ব্লগ ভিডিওটা আমার এতটুকুই। আমার ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটু শেয়ার করে দেবে। আর মোর